এ যেন সর্ষের মধ্যেই ভূত। যেখানেই হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বিদ্বেষের ঝড় উঠেছে বাংলাদেশের কোনায় কোনায়। যেখানে ভারত মানেই তাদের কাছে এখন শত্রু, সেই বাংলাদেশের মানুষগুলোকে যারা বেআইনিভাবে ওপার থেকে এপারে নিয়ে এসে তাদেরকে নিরাপদ আশ্রয় করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদেরকে আর যাই হোক দেশপ্রেমিক বলা যায় না, তাদেরকে এক কথায় দেশদ্রোহী বলা যেতে পারে। কেন এই কথাটা বলছি শুনুন। গত 17 এপ্রিল রাতে নদিয়ার দত্তপুলিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে নদিয়ার তাহেরপুরের কামগাছি এলাকার তপন দাস নামের এক ভারতীয় দালালের সাহায্যে দুই বাংলাদেশি মহিলা বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। ওই দিন তারা দত্তপুলিয়া এলাকায় সারা রাত গা ঢাকা দিয়ে সকাল হতেই দত্তপুলিয়া থেকে সড়ক পথে আরংঘাটার বাস স্ট্যান্ডে এসে নামে। এদিকে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশের কাছে গোপন সূত্রে আগের থেকেই খবর ছিল, সেই মতোই এসআই প্রবীণ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আগের থেকেই অপেক্ষা করছিল আরংঘাটার বাস স্ট্যান্ডে। তারা নামতেই দুই বাংলাদেশি মহিলা সহ ওই ভারতীয় দালালদেরকে আটক করে আরংঘাটা পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করতেই জানা যায় ট্রেনে চেপে মুম্বাই যাওয়া ছিল তাদের মূল উদ্দেশ্য। ওই দুই বাংলাদেশিদের মহিলা নাম আয়েশা বিবি, ইয়াসমিন বিবি। দুজনেরই বাড়ি বাংলাদেশের কক্সবাজার জেলার উখিয়া এলাকায়। গতকাল সন্ধ্যায় ধৃত তিনজনকে আরংঘাটার পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে ধানতলা থানায় পাঠানো হয়। আজ সকালে এই ধৃত তিনজনকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ। অন্যদিকে বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ ও ভারতীয় দালাল চক্রকে ধরবার জন্য এইরকম অভিযান চলতেই থাকবে বলেই জানিয়েছে পুলিশ। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, ওই বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশ কবে বন্ধ হবে? ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।